السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله يا عشوق خدا ہے مشوق خدا ہے جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে এই ফিতনার জামানায়ও, যে জামানায় মুসলমানদের ঈমান রক্ষা করা বড় কঠিন, এমন এক ফিতনার জামানায়ও আমাকে আর আপনাকে আল্লাহ বাছাই করে পছন্দ করে এমন সুন্দর একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অল্প, বেশি সময় নেওয়া যাবে না। অল্প সময়ে অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা মাহফিলে আসছি বসছি, বলেন তো এই মাহফিলে আসার দ্বারা বসার দ্বারা লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদিও এই লাভটা এখন দুনিয়াতে আপনি দেখবেন না, এই লাভটা কখন দেখা যাবে? যখন আমি আর আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে চলে যাব, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন এই মাহফিলের কতটা লাভ সেদিন আমার আপনার বুঝে আসবে। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা ওজন করবেন, দেখা যাবে একটা নেকির কারণে বা দুইটা নেকির কারণে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। যখন বান্দার এই অবস্থা হবে, আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বান্দা চোখের পানি ফলায়া বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন,
দেখি এই হাসরের ময়দানে ঘুরে ঘুরে কেউ আমাকে একটা নেক আমল দেয় কিনা। আল্লাহ বললেন না, এখানে কেউ তোমাকে দিবে না, কেউ কাউকে চিনবে না। বান্দা খুব আকুতি মিনতি করে বলবে, আল্লাহ একটু সুযোগ দেন না, আমি একটু দেখি আমার দুনিয়াতে কত মুহাব্বতের লোক ছিল, তাদের কাছ থেকে একটা নেক আমল কেন, যদি চাই তারা আরো বেশি দিবে। আল্লাহ অবশ্য সেই বান্দার আকুতি মিনতি শুই না, বলবে যা বান্দা, তোর আমি সুযোগ দিলাম। বান্দা এখন পুরো হাসরের ময়দানে ঘুরে ঘুরে একে তালাশ করবে, ওকে তালাশ করবে। ভাই দুনিয়াতে তোমার অনেক উপকার করছিলাম, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে হয়ে গেছি, আমাকে একটা নেকি দাও, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। সেদিন কেউ কাউকে কোনো নেকি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। হাসরের ময়দানটা এতটাই ভয়ানক হবে রে, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা মাতা পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। বান্দা সকলের কাছ থেকে ফিরে যে এবার চিন্তা করবে, আহারে দুনিয়ার মধ্যে তো আমার একজন মা ছিল, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে একটু কষ্ট হইতে দেয় নাই, আজকে সে মায়ের কাছে হয়তো একটা নেকি পাওয়া যাবে। বান্দা যখন মায়ের কাছে যাবে, মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমার কত সেবা যত্ন করলা, আমাকে কত আদর করলা, আজকে আমি তোমার সেই সন্তান একটা নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি দাও, আমি তোমার সন্তান জান্নাতে যাব। মা সেদিন বলবে, এরে বাবা তুমি কে? দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছিল ঠিকই, কিন্তু আমার তো কোনো সন্তান ছিল না। সেদিন এ কঠিন মুহূর্তের মধ্যে কেউ নেকি দিবে না। বান্দা এবার ঘুরে আসবে আল্লাহর কাছে, আল্লাহ পুরা হাসরের ময়দান তালাশ করলাম, কেউ তো একটা নেকি দিল না। আল্লাহ বলবে, রে বান্দা এখন তো তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বান্দা বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেন, আমি একটা নেকি খুঁজে পাইলাম না। এমন সময় একজন ফেরেশতা একটা কাগজের টুকরা নিয়ে আসবে। ফেরেশতা বলবে, রে বান্দা ধরো। বান্দা ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা এটা কি? ফেরেশতারা ডাক দেয়া বলবে, তোমার একটা নেকির কারণে তুমি আজকে জাহান্নামে চলে যাচ্ছ, এটার ভিতর তোমার নেকি আছে, নেকি আছে। বান্দা খুশি হয়ে যাবে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা আমি এই নেকিটা কোথায় করেছিলাম আমি তো জানি না, এই কঠিন ময়দানে তোমরা আমাকে নেকি দিলা, আর বেশি খুশি হইছি আমি, আরো বেশি খুশি হইতাম যদি একটু বলে দিতা আমি এই নেকিটা কোথায় বসে করেছিলাম। ফেরেশতা এবার ডাক দেয়া বলবে, রে বান্দা শোনো, তোমার দুনিয়ার মধ্যে যত আমল করছিলা, এই আমল গুলো দ্বারা তুমি জান্নাতে যাইতে পারছো না, এই নেকিটা হলো কোনটা তুমি জানো নি? বান্দা ডাক দেয়া বলবে, ফেরেশতারা এই আমলটা আমি কোথায় করেছিলাম? ফেরেশতা ডাক দেয়া বলবে, রে বান্দা ওই যে চরকখোলা, ওই যে আটিপাড়া মুস্তাক মিয়া বাড়ির সামনে বালুর মাঠে একটা মাহফিল হয়েছিল, তুমি তো সেই মাহফিলের মধ্যে গেছিলা, বইছিলা, আমার আল্লাহ খুব মায়া কইরা, খুব পছন্দ কইরা এই নেকিটা তোমার জন্য রেখে দিছে, যাও যাও যাও, এই নেকির উসিলা আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি মুসলমান বুঝে আসলো এ মাহফিলের ফজিলত, সওয়াব, দাম কতটুকু বুঝে আসলো? কিন্তু তারপর দেখেন এত দামি মসজিদ থিয়া কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, মনে হয় তাদের মাহফিলের দরকার, সওয়াব না, দরকার নাই। কি বলেন? তাদের মনে দরকার নাই, দরকার নাই, তাদের সবের দরকার নাই। মুসলমান ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করো, তোমার জীবনটা তুমি কিভাবে চালাইতেছো, কিভাবে নষ্ট করতেছো। আমার আর তোমার জীবনটা তো এভাবে নষ্ট করার কথা না। আল্লাহ তো আমার আর তোমার জীবনটাকে এভাবে নষ্ট করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, হাসরের ময়দানে বনি আদম সন্তান 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত নিজের রবের সামনে থেকে এক কদম সামনে বাড়ার ক্ষমতা কারো থাকবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 1 নাম্বার প্রশ্ন করবেন, এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে একটা জীবন দান করেছিলাম, একটা হায়াত দিয়েছিলাম, আমার দেওয়া জীবন পাইয়া, আমার দেওয়া হায়াত পাইয়া তুমি এই জীবনটা কোন কাজে ব্যয় করলা?
হিসাব দাও, হিসাব দাও। সেদিন আমি আর আপনি যদি সঠিক হিসাব দিতে পারি রে, সেদিন আমার আর আপনার কপাল ভালো হবে। আর না হয় আমার মতো আপনার মতো দুর্ভাগা সেদিন আর কেউ হবে না। 2 নাম্বার প্রশ্ন করবেন, আরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে একটা যৌবনের বয়স দিয়েছিলাম, আমার দেওয়া যৌবন বয়সটা পাইয়া তুমি যৌবন কালটা কিভাবে কাটাইলা? আমার ইবাদত করলা, নাকি তুমি যৌবনে তাড়নায় কইরা বিভিন্ন অপরাধে লিপ্ত হইয়া গেলা? হিসাব দাও, হিসাব দাও। ও যুবক ভাইয়েরা, ও আটিপাড়া মুসলমান, সেদিন আমি আর আপনি যদি সঠিক হিসাব দিতে পারি রে, তাহলে আমার আর আপনার রক্ষা আছে। আর না হয় সেদিন আমার মতো আপনার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হবে না। মুসলমান ইমানদার, আজকে আমি আর আপনি, আজকে মুসলমান বিভিন্ন অপরাধের পিছনে দৌড়ানোর পিছনে সবচাইতে বড় কারণ হলো আমরা মুসলমান আজকে একটা কথা বলে গিয়েছি। এ মুসলমান, কোনদিন কি চিন্তা করছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে কি জন্য পাঠাইছে? এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ কি জন্য পাঠাইলো? এই দুনিয়ার মধ্যে আইসা আমি আর আপনি কি করতেছি? একদিন যেদিন আমি আর আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আল্লাহর সামনে আমি আর আপনি কি নিয়ে দাঁড়াবো? এই কথাটাকে কোনোদিন চিন্তা করছেন? কোনোদিন চিন্তা করি নাই। মুসলমান বেশি না, বেশি না রে। যদি আমরা মুসলমান আজকে 3টা কথা ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নিতে পারতাম, আমার দ্বারা আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হইতো না, ঠিক কিনা? মুসলমান, একটু চিন্তা করে দেখো, আজকে আমি আর আপনি যে গুনাহ করতেছি দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু একজন আছে, তিনি দেখেন, তিনি সবকিছু শোনেন। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? মুসলমান ইমানদার, একটু চিন্তা করেন, আজকে আমার গুনাহ সম্পর্কে যদি আমার সন্তান জানতো, আমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিত না। আমার গুনাহ সম্পর্কে যদি আমার বিবি জানতো, কোনোদিন আমাকে স্বামী হিসাবে মেনে নিত না। আমার গুনাহ সম্পর্কে যদি আমার মহল্লার মানুষ জানতো রে, আমাকে মহল্লার মধ্যে রাখতো না। শুধু তাই নয়, তাই নয়, আজকে আমি আর আপনি যে জমিনের উপর থাইকা, আজকে আমি আর আপনি যে জমিনের উপর থাইকা অন্যায় করি, অপরাধ করে, গুনার কাজে লিপ্ত হই রে, এই জমিনও কিন্তু আমাকে আপনাকে রাখতে চায় নাই। এই জমিনও কিন্তু আমাকে আপনাকে ধ্বংস করতে চেয়েছিল। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এরে দুনিয়ার মানুষ শোনো রে, তোমরা আজকে যে জমিনের উপর থেকে বাহাদুরি করো, আমি আল্লাহ নাফরমানি করো, এই জমিন আমাকে ডাইকা কি বলে জানো নি? আল্লাহ বলেন, এই জমিন আমাকে ডাইকা বলে, এরে মালিক, আমি জমি তোমার বান্দাদের পাপাচার সইতে পারি না। আমার উপর থেকে তোমার বান্দারা কত পাপাচার করে গো, আমি জমিন সইতে পারি না। একটু অনুমতি দাও তোমার বান্দাদেরকে, আমি জমিন 2টা ভাগ হয়ে তাদেরকে গ্রাস করে ফেলে, তাদেরকে ধ্বংস করে দেই। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে জমিন চুপ কর, চুপ কর। আমার বান্দাদেরকে ধ্বংস করা না করা এটা একমাত্র আমি আল্লাহর ব্যাপার রে, এর মধ্যে কারণ কোনো না গলানো আমি মাওলা পছন্দ করি না। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, এরা জমিন মানুষকে আমি খুব মায়া করে বানাইছি। যখন পৃথিবীর মধ্যে আমি কোনো একটা কিছু বানানোর জন্য নিয়ত করি, তৈরি করতে চাই, আমি আল্লাহ কোন বলি, সাথে সাথে ফায়াকুন, সে সাথে সাথে হয়ে যায়। কিন্তু না না না, আমি মানুষকে তো আমি কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমি মানুষকে, আল্লাহ বলেন, খলাকতুল ইয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे जोरे करना मरहबा। मुसलमान इमानदार, अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, এরা জমিন আমি আল্লাহ নিজেও তো দেখি আমার বান্দারা জমিনের মধ্যে কেমন পাপাচার করে রে। কি বলেন, আল্লাহ দেখে না? আমি আর আপনি জমির মধ্যে কি করে আল্লাহ দেখে না? আল্লাহ পাক বলেন,
জমিন আমি আল্লাহ নিজেও তো দেখি আমার বান্দারা কেমন বাবাচার করতেছে রে, কিন্তু জানোনি আমি আল্লাহ আমার বান্দাদেরকে কেন ধ্বংস করি না? আমি আল্লাহ আমার বান্দাদেরকে ধ্বংস করি না চারটি কারণে। যদি এই চারটা জিনিস জমিনের মধ্যে না থাকতো, আমি আমার বান্দাদেরকে অনেক আগেই ধ্বংস করে দিতাম। আল্লাহ বলেন, এরা জমিন আমি আমার দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে ধ্বংস করার না করার পিছনে প্রথম কারণ হলো, আমার জমিনের মধ্যে এমন কিছু বৃদ্ধ বান্দা আছে রে, যাদের দাড়ি পাকা, যারা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চলতে পারে না, নিজে চলতে কষ্ট হয়ে যায়। কিন্তু যখন ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত আযান দেয়, আমার বান্দা খুব কষ্ট করে না যাইয়া মসজিদের মধ্যে আমার কুদরতি কদমে সিজদা করে রে, আমি আল্লাহ যখন আমার এই বৃদ্ধ বান্দাদের দিকে তাকাই, এই জমিনের প্রতি বড় মায়া লেগে যায়, তখন আমি আল্লাহ এই জমিনকে ধ্বংস করতে পারি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে জমিন আমার বান্দাদেরকে ধ্বংস না করার পিছনে 2 নাম্বার কারণ হলো, আমার জমিনের মধ্যে এমন কিছু যুবক বান্দা আছে রে, যারা যৌবনে শক্তি থাকা সত্ত্বেও, গায়ে শক্তি থাকা সত্ত্বেও কোনো গুনাহ কাজ করে না। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে ভয় করে যখন মুয়াজ্জিন আযান দেয় 5 ওয়াক্ত মসজিদে যাইয়া জামাত আদায় করে, কোনো গুনার কাজে লিপ্ত হয় না। আমি আল্লাহ যখন আমার যুবক বান্দাদের দিকে তাকাই রে, এই জমিনের প্রতি আমার আল্লাহ বড় মায়া লাগা যায়, তখন আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি গজব নাজিল করতে পারি না। মুসলমান ইমানদার, আটিপাড়া মুসলমান, গভীর অন্তরে কান লাগান। ও আটিপাড়া পর্দার মা বোনেরা, গভীর অন্তরে একটু কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন, এরে জমিন আমার বান্দাদেরকে ধ্বংস না করার পিছনে 3 নাম্বার কারণ হলো, আমার জমিনের মধ্যে এমন কিছু শিশু নাবালক বাচ্চা আছে, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো অন্যায় নাই, তাদের কোনো গুনাহ নাই। অন্যায় করছে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, তারা কোনো অপরাধ করে নাই। আমি আল্লাহ যদি আমার বান্দাদেরকে ধ্বংস করে দেই, তাহলে শিশু বাচ্চাটি তো ধ্বংস হয়ে যাবে, অথচ এই শিশু বাচ্চাটি তো কোনো অপরাধ করে নাই। আমি আল্লাহ যখন এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাই রে, তখন এই জমিনের প্রতি বড় মায়া লাগা যায়, তখন আমি আল্লাহ আমার বান্দাদেরকে ধ্বংস করতে পারি না। মুসলমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জমিন আমার বান্দাদেরকে ধ্বংস না করার 4 নাম্বার কারণ হলো, আমার জমিনের মধ্যে এমন কিছু নির্বোধ পশু প্রাণী আছে রে, যাদের কোনো বিবেক বুদ্ধি নাই, যাদের কোনো অন্যায় নাই, যাদের কোনো পাপাচার নাই রে। যদিও তাদের মালিক তাদের মালিক গুনাহ করে, কিন্তু আমি যদি আমার বান্দাদের উপর আযাব আর গজব নাজিল করি, তাহলে তো এই পশু পাখিও ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যখন এই পাখির দিকে তাকাই রে, তখন এই জমিনের প্রতি বড় মায়া লাগা যায়, তখন আমি আল্লাহ আমার বান্দাদেরকে ধ্বংস করতে পারি না। মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জমিন আর দুনিয়ার মধ্যে যদি এই 4টা শ্রেণী না থাকতো রে, আমি আল্লাহ আসমানটাকে লোহা বানায় দিতাম, জমিনটাকে তামা বানায় দিতাম, 1 ফোঁটা বৃষ্টি আমি বান্দাদের জন্য নাজিল করতাম না। শুধু তাই নয়, একটার পর একটা আযাব আর গজব আমি আমার বান্দাদের উপর পাঠাইয়া ধ্বংস কইরা দিতাম। মুসলমান ইমানদার, বলতেছিলাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন। মনে আছে নি? কয়টা বলছি? 2টা। বাকি আছে কয়টা? 3টা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করবে, আরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি তো অনেক টাকা পয়সা কামাই করছিলা, দুনিয়ার মধ্যে অনেক ধনী লোক ছিলা, একটু
হিসাব দাও, তুমি কিভাবে তোমার টাকাগুলা উপার্জন করলা, কিভাবে তুমি তোমার টাকাগুলা আয় করলা, একটু হিসাব দাও। সেদিন আমি আর আপনি যদি সঠিক হিসাব দিতে পারি রে, তাহলে সেদিন আমার আপনার রক্ষা হবে। আর তা না হলে আমার আপনার মতো পোড়া কপাল সেদিন আর কেউ হবে না। মুসলমান, আমরা কিভাবে টাকা পয়সা উপার্জন করি একটু নিজেকে প্রশ্ন করেন। আপনি কিভাবে টাকা পয়সা উপার্জন করেন আপনার চাইতে ভালো কেউ জানে না। আপনাকে সুদের টাকায়, ঘুষের টাকায় এ পাহাড় সমান বিরাট অট্টালিকা প্রাসাদ করতেছেন, নাকি আপনার টাকা পয়সাটা সঠিকভাবে হালাল ভাবে উপার্জন করতেছেন, এটা আপনার চাইতে সঠিক আর কেউ জানে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করবেন, এরে বান্দা, তুমি তো টাকাগুলো উপার্জন করলা, কিন্তু এই টাকাগুলা তুমি কোন কাজে ব্যয় করলা, কোন পথে ব্যয় করলা, একটু হিসাব দাও। তুমি কি এই টাকাগুলা দুনিয়ার মধ্যে কোন দিনই কাজে খরচ করলা, নাকি গান বাদ্য ইত্যাদি কাজে নষ্ট করলা? টাকাগুলো কোন কাজে ব্যয় করলা, হিসাব দাও। সেদিন আমি আর আপনি যদি সঠিক হিসাব দিতে পারি গো, তাহলে আমি আর আপনি বেঁচে যাব। আর তা না হলে সেদিন আর আমি আর আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে 5 নাম্বার প্রশ্ন করবে, রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেটুকু জেনেছিলা, আলেম ওলামাদের কাছ থেকে শুনে যতগুলো শিখেছিলা, তার উপর তুমি কতটুকু আমল করলা? সেদিন ওই যে তোমাকে ওই যে আটিপাড়া মাহফিলে তোমাদেরকে হুজুরা ডাইকা কত সুন্দর সুন্দর কথা কইলো, আল্লাহর পথে দাওয়াত দিল, তোমরা শুনলা, জানলা, তারপরে তোমরা মাহফিলে আসলা না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করলা। এ বান্দা, যতটুকু জানছিলা, কতটুকু আমল করছিলা, হিসাব দাও। যদি আমি আর আপনি সেদিন হিসাব দিতে পারি রে, তাহলে আমি আর আপনি সেদিন সৌভাগ্যবান হব। আর তা না হলে আমি আর আপনি সেদিন আল্লাহর সামনে ধরা খেয়ে যাব। সেদিন আর কোনো উপায় থাকবে না। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, কিভাবে কিভাবে আমি আর আপনি আমার জীবনটাকে নষ্ট করছি, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আজকে মানুষ মনে করে তাদের মৃত্যুবরণ করা লাগবে না। কি বলেন, মৃত্যুবরণ করা লাগবে না? এটা 100% শিওর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা মানুষকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসল মুসলমান সময় থাকতে তওবা ইস্তেগফার করে আমাদের জীবনটাকে সাজিয়ে নেই, আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে নেই, আখিরাতের সামানা আমরা এই দুনিয়ার মধ্যে উপার্জন করে নেই। বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আর যতদিন পর্যন্ত মুসলমান, একটা কথা স্পষ্ট করে শুনেন, যতদিন পর্যন্ত আমরা মুসলমান রাসূলের সুন্নাত অনুসরণ করব না, রাসূলের আদর্শে আদর্শবান হব না, ততদিন আমরা মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারবো না। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আজকে আমরা মুসলমান দ্বন্দ্ব, যার কারণে আজ সারা বিশ্বের মানুষের যারা ফিলিস্তিনবাসীদের উপর কি অত্যাচার চলতেছে। আমরা মুসলমান যদি আজকে সুন্নি, কওমি, ওয়াহাবি, আলিয়া, চরমোনা এসব ভেদাভেদ দূর করে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মুসলমান এক না হব, ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের হাতে আমরা মুসলমানরা মার খাইতে হবে, আমরা কিছুই করতে পারবো না। যখন ঠিক কিনা? মুসলমান আমি আর আপনি যদি আজ এসব ভেদাভেদ দূর করে সমস্ত মুসলমান এক হয়ে যায়, খোদার কসম, বাংলার জমিনে কি খোদার জমিনে কোন কাফের মুশরিক বেঈমান মুসলমানদের আক্রমণ করবে তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যখন ঠিক কিনা? মুসলমান নিজের মধ্যে ভেদাভেদ দূর করেই কি হবে? কি হবে? এ জীবন কয়দিনের? আমি আর আপনার কয়দিন বাঁচবো? একদিন না একদিন তো আমাকে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ইমানদার, তাই আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব, রাসূলের সুন্নাত মোতাবেক চলবো।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো নাই, এখন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবসময় মহব্বত করব, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। দুরূদ শরীফের ছোট্ট একটা ফজিলত বলি, ছোট্ট একটা লাভ। হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন করা হবে। যখন বান্দার আমলনামা ওজন করা হবে রে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। যখন জাহান্নাম বান্দার এই অবস্থা দেখবে রে, জাহান্নাম এতটা রাগান্বিত হয়ে যাবে, সেদিন জাহান্নাম ওই বান্দাকে গ্রাস করার জন্য এতটা রাগান্বিত হয়ে আসবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়াও সেদিন জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। যখন জাহান্নাম বান্দার দিকে এমন ভাবে রাগান্বিত হয়ে আসবে রে, সেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখবেন, আমার রাসূলকে খুঁজতে থাকবেন, রাসূল কই গেল রে, রাসূল কই গেল। উম্মতের অবস্থা তো বড় খারাপ। একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলসাদের কাছে যাবে, আবার জাহান্নামের দরজার কাছে যাবে, আবার মিজানের পাল্লার কাছে যাবে রে, আমার রাসূলকে কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রাসূলকে খুঁজে পাইবে, যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক উম্মতের সাথে তো জাহান্নাম এমন অবস্থা করতেছে দেখে আসলাম। আমার রাসূল এবার দূরে দৌড়ে যাবেন, উম্মতের দিলে কোন উম্মতটা জাহান্নামে যায় রে, যাইয়া দেখবে জাহান্নামে ফেরেশতারা বান্দাকে উম্মতকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার রাসূল পিছন থেকে ডাক দেবে, এরে ফেরেশতারা শোনো রে, এরে ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতকে তোমরা কই লইয়া যাও রে। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আজকে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ছাড়া আর কারো কথা না মানি। এই কথা শোনার পরে আমার রাসূল চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তার হাবিব কাঁদে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আরে ফেরেশতারা দাঁড়াও রে, আমি আল্লাহ এতদিন তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ যা বলবো তা শোনার জন্য, কিন্তু আমি আল্লাহ এখন ওয়াদা দিচ্ছি, এখন থেকে আমার রাসূল যা বলবে তোমরা ফেরেশতারা তাই শুনবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা আবার মিজানের পাল্লা আবার দাঁড় করাও, নেকির পাল্লাটা আবার দাঁড় করাও, আমি রাসূলের সামনে আমার উম্মতের আমলনামাটা আবার ওজন করো। এবার যখন ফেরেশতারা সে উম্মতকে নিয়ে নেকির পাল্লার কাছে যাবে, যা দেখবে আহেরে আগের মতোই তো নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। এমন সময় আমার রাসূল ওই মিজানের পাল্লার কাছে যাইয়া নেকির পাল্লার মধ্যে পকেট থেকে একটা ছোট কাগজের টুকরা বের করে রাখবেন, সাথে সাথে গুনার পাল্লাটা হালকা হইয়া নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যখন রাসূল পকেট থেকে ছোট্ট একটা টুকরা রাখবেন, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার রাসূল এবার ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা আমার উম্মতের জন্য এখন কি ফয়সালা হয়েছে বলো রে, নেকির পাল্লাটা তো ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে, এখন বলো আমার উম্মতের জন্য কিসের ফয়সালা। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন তো আপনার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এবার রাসূল বলবেন, আরে ফেরেশতারা যেহেতু আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, যাও রে যাও, তোমরা আমার উম্মতকে জান্নাতে যাও। ফেরেশতারা যখন ওই উম্মতকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে, আমার রাসূল দাঁড়ায় থাকবে, উম্মত দৌড়ে এসে আমার রাসূলের কদমে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মত ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি গুনাহগার, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল গো নবী। আপনি দ্বিতীয়বার কি যেন আপনার পকেট থেকে বের করে দিলেন, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। এখন তো আমি জান্নাতবাসী হয়ে গেলাম। আমার রাসূল বলে, যারে উম্মত যা 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 জান্নাতের মধ্যে চলে যা। উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন আপনার পকেট থেকে এমন কি জিনিস দিলেন দেওয়ার সাথে সাথে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে। নবী গো যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি উম্মত জান্নাতে যাব না। আমার রাসূল ডাক দিয়ে বলবেন, উম্মত শোনো, আমি তোমার নেকির পাল্লার মধ্যে কি দিয়েছি শোনো। দুনিয়ার মধ্যে তোমার মনে অনেক আশা ছিল তুমি মদিনা শরীফ আইসা আমার রওজা মুবারক জিয়ারত করবা, কিন্তু তোমার কাছে তো টাকা ছিল না, তুমি আসতে পারো নাই। কিন্তু তুমি কখনো মনোবল হারাও নাই, তোমার মনে সাহস ছিল, তুমি মনে বল হারাও নাই। কিন্তু ওই যে আটিপাড়া বৈশা তুমি মদিনায় আসতে পারো নাই ঠিকই, কিন্তু ওই যে আটিপাড়া মুস্তাকের মোড় চরক খোলা তোমার ঘরে মসজিদে রাস্তাঘাটে হেঁটে হেঁটে যখন আমি রাসূলের উপর দুরূদ পাঠ করতা, আমি রাসূলকে মুহাব্বত কইরা যখন আমি রাসূলের উপর দুরূদ পাঠ করতা রে, ওই আমলনামাটা আজকে আমি আমার নবীর কাছে আসছে, ওই আমলনামাটা আমি আজকে তোমার নেকির পাল্লার মধ্যে দিয়ে দিয়েছি। এই কারণে তোমার নেকির পাল্লা ভারী হইয়া গুনার পাল্লা হালকা হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আলোচনার সময় শেষ, কারণ দাওয়াতি মেহমান চলে আসছে, উনি এখন স্টেজে বসবেন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বুঝে শুনে আমল করে